বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুরু করব। গতদিন যেখানে শেষ করছিলাম সেখান থেকে। বইটার তো নাম জানেন আপনার, কজেস বিহাইন্ড দ্য ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ অফ ইমান, শেখ আব্দুর রাজ্জাক আল আব্বাদ তার লেখা। আহ, আমরা বেশ কিছুদিন ধরে পড়তেছি বইটা। আর বইটা আগে একজন বলছি যে বক্তব্য বক্তব্যগুলো এত ঠাসা যে আমরা এটাকে স্কিপ করে করে পড়ার যে একটা চেষ্টা করি অন্য বইগুলা, যে একটু ওয়ার্ড ফর ওয়ার্ড তার পড়া যায় না, অনেক অনেক সময় লাগে তাহলে। এবং যে সময় আমরা ধরেন মিউজিক মেড মি ডু ইট, দ্য মিউজিক মেড মি ডু ইট বইটা আমরা 47টা পর্বে শেষ করছি। এটা হয়তো যদি আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড পড়তাম তাহলে হয়তো 100 বা 150 পর্ব হইতো। আবার সে আমরা যেভাবে করছি সেভাবে সবসময় করা যায় না। যেমন 2 দিন আগে একটা সেমিনার ছিল আমাদের ইসে, আপনার এই যে মসজিদ সিদ্দিকে, এই মিউজিক অ্যাডিকশন নিয়ে ছিল। এটা 2 ঘন্টার ছিল। 2 ঘন্টা আমি একাই ছিলাম স্পিকার। 2 ঘন্টার ভিতর মাঝখানে একটা গ্যাপ দিয়ে আমরা 10-15 মিনিটের একটা দিছিলাম। সেটা দিয়ে তারপরেও দেখছি আমরা যে 2 ঘন্টা আর কি টাইম আমরা পাইছি সেজন্য। কিন্তু সেখানে ওই মিউজিক মেড মি ডু ইট বইটাতে যা আছে সেইটা এবং তার বাইরের অনেক জিনিস মিলায়াও, মানে মিলায়া আমরা চেষ্টা করছি করতে। এবং সেটা তাহলে বুঝতে পারেন যে কত স্কিপ করে করে কত কি পয়েন্ট গুলা শুধু বলা গেছে, আর বাকিটা বলা যায় না। 47 পর্বে যেটা আমরা শেষ করছি সেটা প্লাস আরো কিছু জিনিসকে নিশ্চয়ই আমরা মানে 2 ঘন্টায় শেষ করা সম্ভব না, সেরকম করে আমরা পারি নাই করতে। তো যাই হোক, এটা বলতেছি আর কি যে মানে বইয়ের উপর ডিপেন্ড করে বা আয়োজনের উপর ডিপেন্ড করে। এখানে দুইটা ব্যাপার, একটা যেহেতু আমরা সবাই দিন শিখতে আসছি বা আমরা ভালোটা শিখতে চাই এবং পরিপূর্ণভাবে শিখতে চাই, আমরা কোনো ফাঁকি ঝুঁকি আমাদের কাছে মানে আগায় যাওয়া বা কতটুকু শেষ করলাম, কয় পৃষ্ঠা শেষ করলাম, এটা কোনো অবজেক্টিভ না। সেই জন্য আমরা একটু স্লো যাচ্ছি, প্লাস এই বইটা খুব ঠাসা ইনফরমেশনে। যাই হোক, আমরা এখন ইসে আসতেছি। যে 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 জিনিসটাতে ইমান বাড়ে, কি কি জিনিসে ইমান বাড়ে সেটা ভিতরে আমরা 4টা জিনিস শেষ করছি। আজকে পঞ্চম জিনিসটার থেকে কিছু পড়বো। সেই 4টা জিনিস ছিল, প্রথমটা ছিল যে কোরআন নিয়ে চিন্তা ভাবনা গবেষণা করা। দ্বিতীয়টা ছিল আসমা ওয়াস সিফাত নিয়ে করা, মানে আসমা ওয়াস সিফাত নিয়ে চিন্তা ভাবনা, আল্লাহর নাম এবং গুণ গুলা নিয়ে চিন্তা ভাবনা গবেষণা করা। 3 নম্বরটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ বা সিরা যেটাকে বলি সেটা নিয়ে গবেষণা করা। তারপরে 4 নম্বরটা ছিল দিন ইসলামের মেরিটস এবং কোয়ালিটিস, কেন ইসলাম শ্রেষ্ঠ। ইসলামের আমরা বলছিলাম যে ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোরআনে যে সমস্ত ডুজ ডু নটস অথবা আহ, যে সমস্ত ব্যাপারে দিক নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো প্রত্যেকটা নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন এবং দেখবেন যে প্রত্যেকটা ব্যাপার পারফেক্ট এবং এটাই বেস্ট। এই ধরনের যা কিছু আছে, মানে আমি ওই পলিজেনিক থেকে শুরু করে চোরের শাস্তি, জিনার শাস্তি, এই জিনিসগুলো আলোচনা করছি। মানে জাস্ট হাতের কাছে যেটা আমার কাছে মনে হয়েছে সেগুলো আলোচনা করছি। তার বাইরেও আপনি যে কোনো একটা কিছু নিতে পারেন, যে কোনো মানে যে যে ব্যাপারে কোরআন কথা বলছে সেরকম যে কোনো একটা নিয়ে আপনি দেখতে পারেন যে ওই বিষয়ের উপর ওইটাই বেস্ট, সংশ্লিষ্ট বিষয়ের উপর ওইটাই বেস্ট। কোরআন হোক বা হাদিস হোক বা সুন্নাহ হোক অথবা শরিয়া হোক, সেগুলো আর কি, সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করা। এটা ছিল 4 নম্বরই। আর 5 নম্বর হচ্ছে রিডিং দ্য লাইফ হিস্ট্রিজ বা লাইফ স্টোরিজ অফ দ্য সালাফ অফ দিস উম্মাহ, সালাফদের জীবন নিয়ে পড়াশোনা করা। সালাফদের জীবনে পড়াশোনা করলে আপনার ইমান বাড়বে। তারা কি ছিলেন, কেমন ছিলেন, সেসব নিয়ে যদি আমরা পড়াশোনা করি। এবং আমি আমি আপনাদের কথা জানি না, আমি তো খুবই ফিল করি যে যখনই আমি আহ সাহাবী যারা বা সাহাবীদের পরবর্তী যারা তাদেরও গল্প পড়ি বা তাদের লাইফ পড়ি, তাদের নিয়ে পড়ি। ইভেন ধরেন আহ, আরো পরের, মানে প্রথম 3 জেনারেশনের পরের ইবনে তাইমিয়া অথবা আহ, আপনার আহ, ইবনে কাসির অথবা যে সমস্ত স্কলাররা মানে বিশ্ববরেণ্য যেটাকে আমরা বলি, তাদের লাইফ নিয়ে পড়েন। যে সমস্ত স্কলার অথবা যে সমস্ত
আহ, বড় ব্যক্তিত্ব ছিলেন, তাদের লাইফ নিয়ে পড়েন, দেখবেন যে আপনার ইমানটা বেড়ে যাবে অনেক। তো সেটা এখানে বলছেন, মেইনলি সালাফদের কথা বলছেন। সালাফ বলতে আমরা প্রথম তিন প্রজন্ম বুঝি মেইনলি, এবং তাদের মতো এক্স্যাক্টলি যারা আহ, ওই পথের উপর আকিদা মানহাজের উপর ছিলেন তাদেরকেও সালাফ বলা হয় অনেক সময়, তাদের আশপাশের সময় 22-এর। তবে প্রাথমিকভাবে প্রথম তিন প্রজন্ম, বিকজ সালাফ কথাটা মানে হচ্ছে মুরব্বী বা অ্যানসেস্টরস, যারা পূর্বপুরুষ, সেই হিসাবে তাদেরকে বোঝানো হয়। তাদের ভিতরে সালাফদের ইমাম হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তাদের ভিতরে প্রথম প্রজন্মটা প্রথমে আসবে রাসূলের সাহাবীদেরই। তো এখানে বলতে গিয়ে একটা জায়গায় বলতেছেন যে দে হ্যাভ দ্য স্ট্রংগেস্ট ইমান অ্যামংস দ্য পিপল, দে আর দ্য মোস্ট ওয়েল গ্রাউন্ডেড ইন নলেজ, হ্যাভ দ্য মোস্ট পায়াস হার্টস অ্যান্ড দ্য পিওরেস্ট অফ সোলস। একসাথে কয়েকটা কথা বললেন এখানে। আপনাদের একটা একটা পিসের কথা আমি আগের দিন বলছি, একটা জুমার খুতবা অ্যাকচুয়ালি, যে হোয়াট ইট মিনস টু বি লাইক দ্য কম্পেনিয়ন্স। মানে এটা আমরা বোধহয় কখনো হালাকা করছি আইসিডিতে, আমার মনে পড়ে না এটা রেকর্ডিং আছে কিনা, আমার মনে হয় না রেকর্ডিং আছে। বাট এটা আমরা করছি, মানে এটা আমরা হালাকা করছি সে আইসিডিতে বা অন্যান্য জায়গায় করছি, যে সাহাবীদের মতো হওয়া বলতে কি বোঝায়। আমরা সবাই সাহাবীদের মতো হইতে চাই, কিন্তু তাদের মতো হইতে গেলে মানে কখন আমরা বুঝবো যে আমরা তাদের মতো হইতে পারছি, অথবা কখন আমরা বুঝবো যে আমরা এই কারণে তাদের মতো হইতে পারি নাই, সেটাও একটা ব্যাপার। তো সেটাতে আমরা দেখছি যে আপনার যে পয়েন্টগুলো আছে তার ভিতর প্রথমেই বলেন, জুমার খুতবা যার খুতবা আর কি, তিনি প্রথমেই বলতেছেন যে আমাদের কার আমাদের কাজ কাজ মানে ডেইলি লাইফে যা আমরা করি কর্মকাণ্ড যেটা, সেটা যদি সাহাবীদের মতন না হয়, তাহলে বুঝতে হবে যে আমরা যেটা স্বপ্ন দেখি যে আমাদের আকীদা হইতে হবে, আকীদা মানে বিশ্বাস আর কি, আমাদের বিশ্বাসগুলো একদম সাহাবীদের মতো হইতে হইতে হবে, আসলে তো তাই হইতে হবে, আর তো কোনো উপায় নেই। কারণ আকীদা কিন্তু গোটা মুসলিম উম্মার আকীদা একটাই হবে শুধু, আকীদা কেবল একটাই হইতে পারে। আকীদা মানে বিশ্বাসের ব্যাপারগুলো, আল্লাহকে, আল্লাহ কি, আল্লাহ কোথায় আছেন, বা আমানতু বিল্লাহি মালাইকাতি, ফেরেশতারা কি, তারা কেমন, মানে তাদের সম্বন্ধে যে বর্ণনাগুলো আসছে, তারপরে কিতাব সম্বন্ধে যে বর্ণনা আসছে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ নবী পয়গম্বরদের সম্বন্ধে যে বর্ণনা আসছে, বা যা বিশ্বাস করার কথা আমাদের বা বিশ্বাস করব আমরা, এই সমস্ত আসছে কোথায়? সমস্ত আইদার আইদার কোরআনে আসছে অথবা সুন্নায় আসছে। এবং সেগুলা কিন্তু মুসলিম উম্মার, সারা মুসলিম উম্মার এক হইতে হবে। এখানে আকীদায় কোনো ডিফারেন্সের কোনো স্কোপই নাই। ডিফারেন্সের স্কোপ আছে কোথায়? ফিকে আছে, অর্থাৎ ফতোয়া বা রুলিং, সেটা হয়তো এক একজন একভাবে দিতে পারেন, কিন্তু আকীদায় কোনো ভিন্নতা থাকতে পারে না। এই জন্য আকীদায় যারা ভিন্নমত পোষণ করে তাদেরকে আমরা কি বলি? তারা আইদার ফিরকা বলি, বা তারা বের হয়ে গেছে ইসলাম থেকে, অথবা ইসলাম থেকে ডিভিয়েট করে গেছে, সেভাবে আমরা বলি। সুতরাং আকীদাগুলা সব একই হইতে হবে। কিন্তু আকীদা, প্রত্যেকটা মানুষ তার বিশ্বাস অনুযায়ী কাজ করে। যার যেটা বিশ্বাস, মানে এমনি এমনি ডেইলি লাইফে বলতেছি আমি, দিনের কথায় না, সাধারণ কথায় বলতেছি, মানে যে জীবন, মানে ধরেন আমি একটা একটা ক্রাউডেড রাস্তা দৌড়ায় পার হই না কেন, আমি বিশ্বাস করি যে একটা গাড়ি হয়তো আমাকে চাপা দিবে, সেই অনুযায়ী আমি কাজ করি। আমি ওয়েদার ফোরকাস্টে যেদিন মানে 90% চান্সেস অফ রেইন থাকে, সেদিন আমি কি ছাতি নিয়ে বাইর হই, কারণ আমি সেই ওয়েদার ফোরকাস্টে বিশ্বাস করি। প্রত্যেকটা মানুষের তার বিশ্বাস অনুযায়ী কাজ করে। তাহলে যখন আমরা মনে করতেছি যে আমাদের আকীদা সাহাবীদের মতো হওয়া উচিত, আমরা আশা করতেছি, আমরা চেষ্টা করতেছি, এবং আমরা মনেও করতেছি যে আমাদের আকীদা বোধ সাহাবীদের মতো, তখন যদি আমরা দেখি যে আমাদের কাজগুলো তাদের মতন না, তাহলে বুঝতে হবে যে আমাদের আকীদাও আসলে তাদের মতন না। তার কারণ প্রত্যেকটা মানুষের কাজ হয় তার বিশ্বাস অনুযায়ী। তো আমাদের আকীদা অনুযায়ী আমাদের কাজ হওয়ার কথা ছিল, কিন্তু যদি আমাদের সাথে সাহাবীদের কর্মকাণ্ড, ডেইলি লাইফের কর্মকাণ্ডগুলো আলাদা হয়, তাহলে বুঝতে হবে যে আমাদের বিশ্বাসেও কোথাও একটা পার্থক্য আছে, যেই জন্য এটা আলাদা হচ্ছে। এটা ছিল এখানে এই আর করা আর কি, মানে ওই মেইন বিষয় ছিল। তারপরে উনি উদাহরণ দিচ্ছেন, কতগুলো উদাহরণ দিচ্ছেন, যে সাহাবীরা এটা করতেন আমরা এটা করি, সাহাবীদের এটা করতেন আমরা এটা করি। সুতরাং বুঝতে হবে যে আমাদের বিশ্বাসে কোথাও গড়বড় আছে, এবং সেটা মানে ব্যাক ট্রেস করে সেটাকে ঠিক করে ফেলা উচিত। এটা এটা ছিল এটার মূল বক্তব্যটা, ওই জুমার খুতবাটার। তো আমরা যেহেতু ওনাদের ওনাদের লাইফ পড়ে তাদের থেকে আমাদের ইমান বৃদ্ধি করার প্রসঙ্গে আছে, সেই জন্য এই কথাগুলো বললাম। তো ওইখানে বলতেছিলেন যে আহ, একটা বলতেছিলেন যে সাহাবীরা অলওয়েজ কিছু একটা করার আগে, সেটা ব্যবসা হোক, সেটা বৈবাহিক সম্পর্ক হোক, বা সেটা যে কোনো একটা মুআমেলাত বা ডেইলি লাইফে যে কোনো ডিসিশন মেকিং এর আগে তারা চিন্তা করতেন যে ব্যাপারটা কি শরীয়ত সম্মত কিনা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, করার আগে চিন্তা করতেন।
এই আগে কথাটা হচ্ছে নোট, মানে বোল্ড ফেস আর কি, নুক্তা দেওয়া আগে। আমরা কি করি, আমরা হাফে গিয়ে চিন্তা করি। আমরা হয়তো একটা সুদভিত্তিক ব্যবসায় জড়াই গেছি, 3 বছর 5 বছর 10 বছর কাটানোর পরে হঠাৎ করে আমার হয়েছে, মানে হঠাৎ করে আমার সম্বিত ফিরে পাইছি আমি, বা আমি হঠাৎ করে আমি কনসাস হয়েছি। এখন আমি হুজুরদের কাছে বা ইসেদের কাছে, আপনার কি বলে, আহ আলেমদের কাছে দৌড়াদৌড়ি শুরু করছি যে আমার এটা জায়েজ না না জায়েজ। এটা যে ব্যবসার কথা বললাম, পড়াশোনার ব্যাপারে আমি দেখি কত মানুষ আমাদের কাছে কাউন্সিলিং এর জন্য, এই পড়াশোনাটা তার ভালো লাগতেছে না, এভরিডে সে ইউনিভার্সিটি যাইতেছে মনে হচ্ছে ওয়েস্ট তার, বা এভরিডে যাইতেছে তার মনে হচ্ছে, মহিলারা বলেন যে তাদের পর্দার হচ্ছে, খেলাফ হচ্ছে বা হচ্ছে। ঠিক আছে, আমরা ট্রানজিশনে, আমরা তো আর ওইভাবে দিনদার না, আমরা হয়তো হাফে, জীবনের হাফে এসে দিন পালন করতে শুরু করছি। সেটাও একটা রিজন হতে পারে এরকম পরিণতি বা এরকম অবস্থার পৌঁছানোর জন্য। বাট ইন জেনারেল আর কি, আমাদের জেনারেশন বা আমাদের, আমরা যারা আছি এখন, যারা বসবাস করতেছি মুসলিম হিসাবে, তারা কিন্তু ভাবিয়া করিও কাজ সেটা করি না, কিন্তু আমরা করিয়া ভাবি আর কি। দেখা যায়, প্রায় দেখা যায় যে সবকিছুতে, এটা বলে না, মানে অনেক জিনিসে দেখবেন, পড়াশোনার ব্যাপারে দেখবেন, ব্যবসার ব্যাপারে দেখবেন, বিয়ের ব্যাপারে দেখবেন, একটা রং চয়েস করার পরে আমরা তখন মানে কোথায় ইসলামী কোথায় হইলো কি না হইলো এগুলো চিন্তা করি। এরকম আর কি, মানে কোনো, এটা এটা আমি অন এন্ড অন বলতে পারতাম। এটা ছিল একটা ডিফারেন্স। আরেকটা ডিফারেন্স বলছিলেন যে আহ, যে তারা সবাইকে মাফ করে দিতেন, তারা কারো এগেনস্টে কিছু রাখতেন না, মানে নিজের ভাইদের, মানে যিনি ভাইদের কথা বলতেছেন, যে কারো এগেনস্টে কোনো গ্রাজ রাখতেন না, মাফ করে দিতেন, বিশেষ করে যেটা যদি পার্সোনাল লেভেলের কিছু হইতো। এটা আল্লাহ রসুল থেকেই পাইছেন তারা। আল্লাহ রসুলও সেরকম ছিলেন যে পার্সোনালি তাকে কেউ অপমান করছে, তাকে কেউ তিরস্কার করছে, অথবা তাকে কেউ অসম্মান করছে, তার কোনো হক নষ্ট করছে কেউ, উনি তাকে মাফ করে দিয়েছেন খুব ইজিলি। কিন্তু ইসলামের ব্যাপারে যখন কেউ লাইন ক্রস করছে, সেটাকে সহজে মাফ করেন নাই, বা সেটার একটা বিহিত করার চেষ্টা করছেন বা বিহিত করতে চাইছেন। সাহাবীরাও সেরকম ছিলেন যে নিজেদের ব্যাপারে তারা কিছুকে মনে রাখতেন না বা কিছু ধরে রাখতেন না। এরপরে আরো একটা এরকম আরো ছিল যে জানাজার ব্যাপারটা ছিল, আপনাদের বলছি বোধহয় আগে, যে তারা কারো জানাজায় গেলে তারা খুব কান্নাকাটি করতেন। এবং আমরা কি করি, আমরা কারো জানাজায় গেলে, কাউকে কারো দাফনে যদি শরিক হই, আমরা সেই ফ্যামিলির ছেলে বা ওয়াইফ বা যে মারা গেছে তার নিকটাত্মীয়, তাদেরকে আমরা সান্ত্বনা দিয়ে আসি। কিন্তু আমরা নিজের কথা কখনো চিন্তা করি না যে নেক্সট সিরিয়ালটা আমার হইতে পারে। কিন্তু তারা ঠিক উল্টাটা ছিলেন, তারা মানে আল্লাহর কাছে দোয়া করতেন সেই যিনি চলে গেছেন তার জন্য, কিন্তু অনেক কান্নাকাটি করতেন কি নিজের কথা চিন্তা করে, যে আমি কি নিয়ে যাব, বা আমি 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 রেডি কিনা, বা আমার কি অবস্থা হবে সেটা নিয়ে করতেন। তো এগুলো হচ্ছে তাদের সাথে আমাদের ডিফারেন্স আর কি, বলতেছিলাম যে আমরা তাদের মতো হইতে চাই বা তাদেরকে প্যারাডাইম বা মনে করি, আদর্শ মনে করি, কিন্তু তাদের সাথে আমাদের কত ডিফারেন্স সেটা বোঝানোর জন্য বলতেছিলাম। তো বলতেছেন দে আর দ্য স্ট্রংগেস্ট অফ ইমান অ্যামংস দ্য পিপল, সত্যি তাদের ইমান স্ট্রংগেস্ট ছিল। দে আর দ্য মোস্ট ওয়েল গ্রাউন্ডেড ইন নলেজ, তাদের জ্ঞানটা একদম সলিড ছিল। হ্যাভ দ্য মোস্ট পায়াস অফ হার্টস, সবচেয়ে পরেশগার বা সবচেয়ে তাকওয়া সম্পন্ন অন্তর ছিল তাদের। পিওরেস্ট অফ সোলস, তাদের অন্তর মানে তাদের নফস গুলা, তাদের অন্তরগুলা হচ্ছে একদম ক্লিন ছিল আর কি। দ্য স্পেসিফিক্যালি চোজেন অ্যামংস দেম আর দ্য কম্পেনিয়ন্স অফ দ্য প্রফেট, সালাফদের কথা বলতে গিয়া 3 জেনারেশন তো, বা আর আশেপাশে যে জেনারেশন গুলা, কিন্তু তাদের ভিতরে স্পেসিফিক্যালি চোজেন বলতেছেন আল্লাহ রসুলের সাহাবি যারা, তাদের কথা বলতেছে, হুম আল্লাহ ফেভার্ড উইথ দ্য সাইট অফ হিজ প্রফেট, যাকে আল্লাহ, যাদেরকে আল্লাহ রসুলকে দেখার সৌভাগ্যটা দিছিলেন। এখানে আমি অনেককে অনেকবার জিজ্ঞেস করছি, বা অনেককেই সাহাবীর ডেফিনেশন জিজ্ঞেস করছি, প্রায় মানুষই কিছু ভুল করেন সাহাবীর ডেফিনেশনে। এখানে মনে হবে যে জাস্ট দেখতে পারলেই ওদের সাহাবী, এই এই কথাটা হয়তো মনে হতে পারে, কারণ তা না আর কি আসলে, কিন্তু মনে হতে পারে ল্যাঙ্গুয়েজের জন্য বা যেভাবে। এই সাহাবীর ডেফিনেশন হচ্ছে যারা আল্লাহ রসুলের সাহচর্যে 1 মিনিট, 1 ঘন্টা, একদিন, 1 বছর, 10 বছর বা কোনো একটা সময় থাকছেন, 1 নম্বর। এবং 2 নম্বর হচ্ছে যখন থাকছেন তখন ইমানের উপরে ছিলেন, মানে থাকা অবস্থায় ইমানের উপর ছিলেন। ধরেন আল্লাহ রসুলকে দেখছেন, তখন ইমান আনেন নাই, বাড়ি চলে গেছেন, 6 মাস পরে ইমান আনছেন, কিন্তু আর আল্লাহ রসুলকে দেখেন নাই, তিনিও টেকনিক্যালি সাহাবী না, কিন্তু এটা মনে রাখার ব্যাপার আছে। প্রথমটা কি বললাম, যে আল্লাহ রসুলকে দেখছেন বা আল্লাহ রসুলের সাহচর্যে থাকছেন, আল্লাহ রসুলের সামনে থাকছেন, এটা হচ্ছে প্রথমটা। দ্বিতীয়টা কি, ইমান, ইমান থাকা অবস্থায় দেখছেন, অর্থাৎ যখন দেখছেন বা যখন সাহচর্য ছিলেন তখন তার ইমান ছিল। আর 3 নম্বরটা হচ্ছে ইমান নিয়ে মারা গেছেন। এই 3টা কন্ডিশন ফুলফিল করলে উনি সাহাবী।
তাহলে ইমান আনছেন, রাসূলকে দেখেন না, উনি সাহাবী না। ওই সময়টা একই সময় যদি বসবাস করে থাকেন তাইলেও না। যখন দেখছেন তখন ইমান ছিল না, পরবর্তীতে কখনো ইমান আনছেন কিন্তু তারপরে আর দেখেন নাই, তিনিও সাহাবী না। আবার ইমান আনছিলেন এবং দেখছিলেন যখন, তখনও ইমান ছিল, সবই ঠিক ছিল, কিন্তু মৃত্যুর আগে মুরতাদ হয়ে গেছেন, তিনিও সাহাবী না। এই তিনটা কন্ডিশন হলে তাকে আমরা সাহাবী বলি। আমরা জেনে রাখবো, মানে জাস্ট ইসের জন্য, কখনো কোনো প্রসঙ্গে আসতে পারে, বা আপনি দাওয়াতি কাজ করতেছেন, কাউকে হয়তো কখনো বলতে হইতে পারে যে সাহাবের ডেফিনিশন কি। কম্পেনিয়ন যখন আমরা বলি, অনেক বড় একটা মর্যাদা, যাদের উপর ইন জেনারেলি স্পিকিং যাদের উপর আল্লাহ রাজি, জেনারেলি স্পিকিং আর কি। তো হয়তো কোনো এক্সেপশন থাকতে পারে, সেটা অন্য জিনিস, কিন্তু মূলত আমরা বোঝাই যখন এটা বলি আল্লাহ রাজি, তখন ওই সাহাবীদের তো কতগুলো স্টেপস আছে, আমরা যেগুলা বলি যে প্রথম সবচেয়ে ক্লোজেস্ট হচ্ছেন খুলাফায়ে রাশিদিন, তারপরে আশরা মুবাশশিরা, তারপরে বদর সাহাবীরা, তারপরে হচ্ছেন যে একদম মানে গ্রস লেভেলে যাদেরকে জান্নাতি বলা হয় আর কি, আল্লাহ বলছেন যাদেরকে, তারা হচ্ছেন সেই 1400 সাহাবী যারা ওই হুদাইবিয়া সন্ধির সময় গাছের নিচে আল্লাহর কাছে বায়তুর রেদওয়ান বলি যেটাকে আমরা, আল্লাহ সরি আল্লাহকে সাক্ষী রেখে যারা রসুলের বায়াত নিছিলেন, এবং যাদের হাতের উপর আল্লাহর হাত, এটা বলে আল্লাহ ডিক্লেয়ার করছিলেন আর কি, সেই 1400 জন আর কি গ্রস লেভেলে আমরা তাদেরকে মনে করি। তার বাইরেও সাহাবী ছিলেন, তো তাদের ব্যাপারে হয়তো আমরা অনেকের ব্যাপারে জানিও না, বা অনেকে হয়তো ফ্রিঞ্জেসে ছিলেন, মানে জাস্ট হয়তো আচ্ছা মানে জেনারেল লেভেলের ছিলেন, বা ওইরকম লেভেলের ছিলেন না, সেটাও হইতে পারে। তো যাই হোক, ইন জেনারেল আমরা সাহাবীদের ব্যাপারে রাদিয়াল্লাহু আনহু বা রাদিয়াল্লাহু আনহুম সেটা বলবো, তাদের সমালোচনা করব না, তাদেরকে ভিলিফাই করব না। তাদের ভুল থাকতে পারে, এটা এটা আমরা অস্বীকার করি না, তাদের ভুল থাকতে পারে, কিন্তু তারা আমাদের সমালোচনার ঊর্ধ্বে, সেটা হচ্ছে আমাদের স্ট্যান্ড। যাই হোক, চোজেন বলতেছেন মানে আল্লাহ তাদেরকে বেছে নিয়েছেন অফ অল দ্য পিপল। পৃথিবীতে যত মানুষ আসছে, এই রুহগুলা তো সব আল্লাহর কাছে ছিল, একসাথে তো আল্লাহর কাছে রুহগুলার অবস্থান ছিল। সেইখান থেকে আল্লাহ চুজ করে নিছেন সাহাবীদেরকে, যারা এন্ডিউর করতে পারবে, যারা এই কষ্টটা সহ্য করতে পারবেন, আল্লাহ রসুলের সাথে থাকার জন্য যে কষ্ট হবে, যে স্যাক্রিফাইস করতে হবে, সেটা যারা করতে পারবেন, সেই মানুষগুলাকে আল্লাহ বেছে নিছেন। এটাই বলতেছেন এখানে, চোজেন অ্যামংস দেম আর দ্য কম্পেনিয়ন্স, মানে স্পেসিফিক্যালি চোজেন, তাকে বিশেষভাবে তাদেরকে বেছে নেওয়া হয়েছিল। হুম আল্লাহ ফেভার্ড উইথ দ্য সাইট অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আল্লাহ যাদেরকে আল্লাহ ফেভার করছেন তাকে দেখার সৌভাগ্য সহকারে। হি গ্রাটিফাইড দেম বাই গ্রান্টিং দেম দ্য সাইট of his guise and honored them by allowing them to hear his voice and listen to his speech. দেখার, শোনার, হ্যাঁ, তার কণ্ঠ শোনার এবং তার বক্তব্য শোনার অনার, সেই 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 সম্মান যারা পাইছেন আর কি, সেভাবে যাদেরকে আল্লাহ সম্মানিত করছেন, সোজা কথায় দে রিসিভ দ্য রিলিজিয়ন ফ্রম হিম ইন এ ফ্রেশ এন্ড নিউ ম্যানার। ফ্রেশ এন্ড নিউ ম্যানার কেন বললেন? এর আগে তারা এটা দেখেন নাই, এটা শোনেন নাই। এবং ফ্রেশ বললেন যে এটা অ্যাডাল্টারেটেড হয় নাই, কোনোভাবে হয় নাই। যেমন ধরেন একটা কথা যখন একজন, দুইজন, তিনজন, চারজন মানুষের একজনের পর একজনের হস্তান্তরিত হয়, সেখানে সামান্য কিছু ডেভিয়েশন হওয়ার চান্স থাকে, সামান্য একটা শব্দ পড়ে যাওয়ার, বা একটা শব্দ আকার ইকার, বা একটা আমরা বলি না যে মানে কিছু একটা হওয়ার একটা সম্ভাবনা উড়াই দেওয়া যায় না, কিন্তু তারা একদম সরাসরি তার মুখ থেকে শুনছেন, এই জন্য ফ্রেশ কথাটা বললেন। ইট টুক রুট ইন দেয়ার হার্টস, এবং ইমানটা তাদের অন্তরে প্রবেশ করছে, সেখানে শেকড় গাড়ছে। দেয়ার সোলস, এবং দেয়ার সোলস ফাউন্ড ট্র্যাঙ্কুইলিটি। ট্র্যাঙ্কুইলিটি মানে হচ্ছে সাকিনা, প্রশান্তি লাভ করা, প্রশান্তি লাভ করা, তাদের অন্তরগুলা প্রশান্তি লাভ করছে। তাদের ভিতরে যে সমস্ত খারাপ জিনিস ছিল, তাদের অন্তরগুলাও কলুষিত ছিল একসময়। আমরা বলছি যে মাত্র 23 বছরে তাদের যে ট্রান্সফরমেশনটা আসছে, এটা বারবার বলছি, অনেকবারই আমরা আপনাদেরকে বলছি, অকল্পনীয় যে এক জেনারেশনের ভিতরে এই ট্রান্সফরমেশন। যারা কার উট আগে পানি খাবে খেয়ে ফেলছে, সেটার জন্য ঝগড়া করে, মারামারি করে, খুন করে ফেলছেন একজন একজনকে, এবং বংশ পরম্পরায় তাদের এই এই খুনাখুনি চলতে থাকছে, এই গোত্র ওই গোত্র, ওই গোত্র এই গোত্রকে একজন একজনকে মানে প্রতিশোধ নিচ্ছে, এবং এটা চলতেছে। এই ধরনের চরিত্র যাদের ছিল, জাস্ট এক জেনারেশনের ভিতর তারা এমন একটা পর্যায়ে গেলেন যে তারা যুদ্ধের ময়দানে পানির জন্য কাতরাচ্ছেন, যখন পানি নিয়ে আসা হয়েছে তখন তারা বলতেছেন যে আমার চেয়ে ওনার বেশি দরকার, আমার ওনার চেয়ে, এই করতে করতে নেক্সট 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 করতে করতে একদম শেষ পর্যন্ত পৌঁছে গেলেন লাইনের ওইখানে গিয়ে, যিনি উনি বলতেছেন না ওই তুমি সামনে, ওনার বেশি দরকার, আইসা দেখলেন যে সবাই মারা গেছেন। এই যে এক্সেল করলেন তারা, এটার পিছনে কি কারণ আমরা বলি যে তারা তাদের নিজস্ব কোনো কামনা বাসনা চাওয়া
মানে ভাল লাগা খারাপ লাগা রাখেন নাই, তারা সবকিছু আল্লাহ আল্লাহ রসুলের কাছে দিয়ে দিচ্ছেন। যেটা আমি বলি মাঝে মাঝে অন্যভাবে বোঝাইতে বলি যে তারা তাদের রিমোট কন্ট্রোল আল্লাহ আল্লাহ রসুলের হাতে দিয়ে দিচ্ছেন, যে আমাদের আর কোনো ইচ্ছা অনিচ্ছা নাই। সেই রকম ছিলেন তারা, এই জন্য তারা স্পেশাল বা এইরকম ট্রান্সফরমেশনটা তাদের সম্ভব হয়েছে আর কি। তো যাই হোক, দেয়ার সোলস ফাউন্ড ট্র্যাঙ্কুইলিটি উইথ ইট, ইমান দ্বারা, ইমান দ্বারা, হ্যাঁ, বা দিন দ্বারা তাদের কি হয়েছে, ট্র্যাঙ্কুইলিটি বা সাকিনা লাভ করছে তাদের অন্তরগুলা। অ্যান্ড দে রিমাইন্ডেড সরি এন্ড দে রিমেইনড ফার্ম অন ইট, এবং তারা সেটার উপর দৃঢ় থাকছেন। উইথ দ্য স্টেবিলিটি অফ দ্য মাউন্টেন্স, মানে পাহাড়ের মতো অটল থাকছেন সেটার উপরে। ইট সাফিসেস as a representation of their excellence that Allah addressed them with his saying. আল্লাহ তাদেরকে এই বলে বর্ণনা করতেছেন। আমরা একটা আয়াত পড়ব, এটা ফেমাস আয়াত। এটা অবশ্য যারাই সেই পথের উপর থাকবে কিয়ামত পর্যন্ত তাদের সবার জন্য প্রযোজ্য, কিন্তু প্রাথমিকভাবে সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলতেছেন। আমরা জানি এটা সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত। ইউ আর দ্য বেস্ট পিপল এভার রেজড আপ ফর ম্যানকাইন্ড। মানবকুলের ভিতর থেকে, মানবকুলের ভিতর থেকে বা মানবকুলের জন্য যাদেরকে করা হয়েছে, তোমরা হচ্ছ সর্বোত্তম। কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস, এই অংশটা আর কি আয়াতের। ইউ আর দ্য বেস্ট পিপল এভার রেজড আপ ফর ম্যানকাইন্ড, মানুষ কুলের জন্য যাদেরকে বেছে নেওয়া হয়েছে বা যাদেরকে প্রতিষ্ঠিত করা হয়েছে, এই সেন্সটা আসে। রেজ করা হয়েছে যাদেরকে, যাদেরকে তৈরি করা হয়েছে, এটাও হয়তো আসতে পারে সেন্সটা। তোমরা হচ্ছ বেস্ট, প্রাইমারিলি সাহাবীদের ভাবে বলা হয়েছে, এবং বাই এক্সটেনশন আমরাও যারা ওই কন্ডিশনগুলো ফুলফিল করব তারাও এই ডেসক্রিপশনের আওতায় আসবেন। The meaning of which is you are the best of all peoples and the most beneficial for the people. মানুষের ভিতর তোমরা সর্বশ্রেষ্ঠ এবং তোমরা সবচেয়ে উপকারী মানুষের জন্য, তো মানুষের কাজে লাগবা সবচেয়ে বেশি, এই সেন্সটা আসে এখানে আর কি। এরপরে বলছেন যে তাদের বৈশিষ্ট্য কি হবে, তারা আল্লাহ বিশ্বাস করবে, সৎ কাজে আদেশ দিবে, মন্দ কাজে নিষেধ দিবে, এই কথাগুলো আসছে, এবং আল্লাহ বিশ্বাস করবে পরবর্তী বর্ণনায় আসছে, এই আয়াতের পরের বা আশেপাশের কথাগুলো আসছে। এখানে শুধু ওইটুকুই কোট করছেন। আমরা দেখতে পারি, একটু 1 সেকেন্ড লাগবে, আমরা একটু দেখে নেই আর কি ছিল এখানে আমার। হ্যাঁ, যেটা আমি বলছি সেটাই, কিন্তু এটা বড় আছে। ইউ ইউ বলতে এখানে ব্র্যাকেটে বলছেন ট্রু বিলিভার্স ইন ইসলামিক মনোথিজম অ্যান্ড রিয়েল ফলোয়ার্স অফ প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যান্ড হিজ সুন্নাহ, মানে প্রাইমারিলি তো সাহাবী, যেটা বললাম আমি, তাদেরকে অ্যাড্রেস করা হচ্ছে। আর দ্য বেস্ট পিপল এভার রেজড আপ ফর ম্যানকাইন্ড, ইউ এনজয় আল মারুফ, এই যে সৎ কাজে আদেশ দাও তোমরা। এরপরে বলতেছেন অ্যান্ড ফরবিড আল মুনকার, এবং অসৎ কাজে নিষেধ করো, অ্যান্ড ইউ বিলিভ ইন আল্লাহ। এই তিনটা হচ্ছে প্রধান বৈশিষ্ট্য। সৎ কাজে বেস্ট যারা, তাদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সৎ কাজে আদেশ দেওয়া, মন্দ কাজে নিষেধ করা এবং আল্লাহ বিশ্বাস করা। এখানে এইভাবে বলা হয়েছে, অন্য জায়গায় অন্যভাবে বলা হয়েছে। আর সৎ কাজে আদেশ বলতে আমরা কি জানি, আমরা তো আমাদের মনে আছে তো সৎ কাজে আদেশ কি। সৎ কাজের প্রথম আদেশ কি, প্রথম সৎ কাজের আদেশ কি? তাওহীদের দিকে মানুষকে আদেশ করা, তাই না? তাওহীদের দিকে আদেশ করা, ইসলামী মনোথিজম বা ইসলামী একেশ্বরবাদ যেটাকে আমরা বলি, তাওহীদ যেটাকে বলি, সেদিকে আদেশ করা। সেটা হচ্ছে 1 নম্বর সৎ কাজ বা প্রথম সৎ কাজ বা সবচেয়ে বড় সৎ কাজ। বা যখন সৎ কাজে আদেশ বলা হচ্ছে, প্রথম প্রাথমিকভাবে এইটাই মিন করা হচ্ছে। আমরা কিন্তু অন্য কিছু বুঝি, আমার তাওহীদের কোনো খবর নেই, আমরা মনে করি যে এই ভালো করে কথা বলা বা পানি খাওয়ানো বা খাবারের অর্ধেক দিয়ে দেওয়া, এগুলো বোধহয় সৎ কাজ। তাওহীদবিহীন এইসব সৎ কাজের কোনো মিনিং নাই। প্রথম সৎ কাজই হচ্ছে তাওহীদ। আর মন্দ কাজে নিষেধ মানে কি, প্রথম মন্দ কাজে নিষেধটা কি, শিরক কুফর থেকে বারণ করা মানুষকে, তারপরে অন্য কিছু হয়তো আসতে পারে। আচ্ছা, সহিহ মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় আসতেছে, দ্য বেস্ট অফ মাই উম্মাহ ইজ দ্য জেনারেশন দ্যাট আই হ্যাভ বিন সেন্ট, দেন দোজ হু প্রসিড আফটার দেম এন্ড সো অন। এটা আপনি জানেন, বেস্ট ইজ মাই জেনারেশন, দেন ইজ নেক্সট, ওইটারই টেক্সটটা এক্স্যাক্টলি এইটাই কিনা আমি জানি না। এটা মুসলিমের হাদিস। এটা হয়তো আরেকটু অন্য অন্য ল্যাঙ্গুয়েজে বা একটু অন্য, এই যে বলতেছেন অন্য ওয়ার্ডিং এ অন্য জায়গায় আছে, এটা দিয়ে দিছেন এখানে যে ইমরান বিন হুসেন, ইট ইজ অলসো রিলেটেড ইন বোথ সাহিজ, দুইটাইতে আছে ইমরান বিন হুসেনের ইসে ফলোইং ওয়ার্ডিং, দ্য বেস্ট অফ মাই উম্মাহ ইজ মাই জেনারেশন, দেন দোজ হু প্রসিড দেম এন্ড সো অন, আরো আরো করে বলছেন বাকি যেটা। মানে
ডিফারেন্ট ডিফারেন্ট একটু একটু সামান্য ডিফারেন্স আছে আর কি হয়তো কথাগুলোর ভিতরে বা ইসে। এই প্রথমটা হচ্ছে মুসলিমের, এবং অন্যটা একটু একটু ইসের, হয়তো এদিক সেদিক নিয়ে। মুসলিম এবং বুখারী দুইটাতেই আছে, ইমরান বিন হোসেনের বর্ণনায় আসছে, আর এটা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় যেটা আসছে। এরপরে যখন আপনি এদের সম্বন্ধে পড়বেন, এদের লাইফ, অনেকের লাইফই পাবেন। ওই যে বললাম আসাবের আসাবের রসুলের জীবন কথা একটা বাংলায় আছে, আব্দুল মাবুদ ওনার নাম বোধহয়। এটা জামাতি ঘরানার, কিন্তু বইগুলো ঠিক আছে। আর আরো অনেক পাবেন আপনি, এই ধরনের আছে, ঈদের আছে, দারুস সালামের ইংলিশে আছে, বা আমার কাছে আছে যে ফার্স্ট ওয়ান্স এই নামে আছে, বা অন্য অন্য নামে, নানা রকম নামে আছে সাহাবীদের, এবং তারপরেরও কিছু মানুষের পাবেন, কিন্তু সাহাবীদের তো অবশ্যই পাবেন। আশারা মুবাশশিরদের জন্য আলাদা বই আছে, আলাদা বইতে আজ পাবেন একসাথে 10 জনের জীবনী, সেরকম পাবেন আর কি। তো যখন এটা পড়বেন, তখন আপনি তাদের কোয়ালিটিস, তাদের ভার্চু গুলা, তাদের যাদের যে বৈশিষ্ট্য ছিল, তাদের যে গুণাগুণ ছিল, সেগুলা যা সম্বন্ধে জানতে পারবেন। এবং তারা কিসের উপর ছিলেন, এবং তাদের যে চরিত্রের দৃঢ়তা ছিল, তাদের যে আহ, আচরণের মানে সদাচরণ ছিল যেটা, সেগুলা, এবং কিভাবে তারা আল্লাহ রসুলকে আহ, মেনে চলতেন, অথবা আল্লাহ রসুলের ব্যাপারগুলোর সাথে, আল্লাহ রসুলের সুন্নাহর সাথে লেগে থাকতেন, সেই সমস্ত ডেসক্রিপশন গুলো পাবেন। যেমন এমন সাহাবী ছিলেন যিনি আহ কোথাও যাইতে, একটা জায়গায় একটা গাছ ছিল, সেখানে আল্লাহ রসুল মাথা নিচু করছিলেন। তো সেই গাছও হয়তো নাই, বা সেভাবে হয়তো নাই, বা সেরকম নাই, বা সেই পথে যাইতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু সেই পথ দিকে সেভাবেই তিনি ওই জায়গা থেকে মাথা নিচু করে গেছেন, বা মাথাটা একটু ঝুঁকায়, মানে জাস্ট ডালে যেন মাথা না লাগে সেরকম করে গেছেন। এইসব ডেসক্রিপশন পাবেন যে তারা যতভাবে সম্ভব তাকে অনুকরণ করার চেষ্টা করতেন, এমনই ভালোবাসতেন তাকে যে অনুকরণ করার চেষ্টা করতেন, এবং যত যতভাবে সম্ভব আর কি। তার পিছনে পিছনে যখন চলতেন তারা, তখন তার পা গুলা যে জায়গায় ছাপ ফেলছে, যে জায়গায় পড়ছে, সেই জায়গায় পা রেখে তারা চলার চেষ্টা করতেন। এরকম সাহাবী ছিলেন। তো অ্যাডহেরেন্স টু দা নোবেল, মানে ওই লেগে থাকতেন তার ইসের সাথে। দেয়ার প্রিজার্ভেশন ওভার ইমান, ফিয়ার অফ সিনস, তাদের তারা যেভাবে ইমানকে সংরক্ষণ করতেন এবং যেভাবে গুনাহকে ভয় পাইতেন। অ্যান্ড ডিসঅবিডিয়েন্স, গুনাহ এবং অনানুগত্য, মানে কোথাও কোনো গুনাহ হয়ে যায় না কিনা, কোথাও কোনো অনানুগত্যের ব্যাপার হয় কিনা, মানে বেয়াদবি হয় কিনা, রিয়ার ব্যাপারে তারা যেভাবে করতেন, রিয়ার ব্যাপারে তারা যেভাবে চিন্তিত থাকতেন যে রিয়া হয়ে গেল কিনা কোথাও। হিপোক্রেসি, মুনাফিকিকে যেভাবে ভয় পাইতেন তারা, মুনাফিকিকে এমনই ভয় পাইতেন, আপনারা জানেন সেই গল্প। আবু বকর রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত কনফিউজ হয়ে গেছেন যে উনি মুনাফিক হয়ে গেছেন কিনা। ওমর রাদিয়াল্লাহু আনহু তার মৃত্যুর পরে ইসেকে জিজ্ঞেস করছেন, হুযায়ফা বিন ইয়ামানকে জিজ্ঞেস করছেন, যাকে আল্লাহ রসুল তার দিয়ে গেছিলেন, লিস্ট দিয়ে গেছিলেন যে কারা কারা মুনাফিক, মানে লিভিং মুনাফিক যারা তখনকার সময়, তাদের লিস্ট বলে গেছিলেন, গোপনে বলে গেছিলেন। সেইটা রিকোয়েস্ট করছেন ওমর রাদিয়াল্লাহু আনহু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে, সরি, যে তার নাম আছে কিনা শুধু একটু বলতে। তো উনি বলছেন যে না, নাই। অসুস্থ হয়েছে তারপরে, মানে এইভাবে ভয় পাইতেন তারা মুনাফিক, মানে কি 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 স্ট্যাটাসের সাহাবী ছিলেন তারা, আর তারা কি ভয় করতেছেন। মানে আমাদের কথা চিন্তা করেন, আমরা কত কনফিডেন্ট আমাদের নিজেদেরকে নিয়ে, নিজেদের ইমান নিয়ে, নিজেদের আপনার আমল নিয়ে আমরা খুব কনফিডেন্ট, আসলে খুব নিশ্চিন্ত আছি আমরা, কিন্তু তারা খুব ভয় পাইতেন, সেই কথাটা আর কি। এরপরে বলতেছেন যে দেয়ার, আচ্ছা, অবিডিয়েন্স ভাইং ইন পারফরমেন্স অফ গুড ডিডস, কিভাবে সৎ কাজ করা যায় সেটাতে প্রতিযোগিতা করতেন। এক বুড়ির কেউ নাই, ওরা দিলেন তার বাসন ধুইতে গেছেন, গিয়া দেখেন যে আগে আবু বকর ধুয়ে চলে গেছেন আর কি। ওই বুড়ির হাউস হোল্ড কাজগুলা আবু বকর রাদিয়াল্লাহু আনহু করে দিয়েছেন, কেউ নাই তার, তিন কোলে কেউ নেই, অত্যন্ত বৃদ্ধ মহিলা আর কি। তো তার কাজগুলা, বাসন ধোয়া সহ তার হাউস, ছোট সেটা, মানে খুবই সামান্যই ছিল হয়তো কাজগুলা, কিন্তু সেগুলা করার জন্য একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ডিসাইড করলেন যে উনি সেগুলা করে দিবেন আল্লাহর ওয়াস্তে, গিয়ে দেখলেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেটা করে অলরেডি করে চলে গেছে। এই যে বলতেছি, মানে সৎ কাজে প্রতিযোগিতা যেটা, অথচ রিয়া ছাড়া, অথচ ছাড়া, এটা মানে শো অফ ছাড়া, সেটা আর কি। দেয়ার অ্যাভার্সন টু দিস ট্রানজিটরি ওয়ার্ল্ড, এই দুনিয়ার মোহ থেকে তাদের মুখ ফিরিয়ে নেওয়া, এই দুনিয়ার মোহ থেকে মুখ ফিরিয়ে নেওয়া, এটার মানে কি? আপনি আপনি তাদের প্রথম, বিশেষ করে প্রথম চারজন, মানে আহ, চার খলিফার আপনি যদি লাইফটা দেখেন, চার খলিফার যদি লাইফটা আপনি দেখেন, তাহলে দেখবেন যে তাদের কি অবস্থা ছিল। চারজনই, একজনের যদিও মানে শেষ পর্যন্ত বৈষয়িক অবস্থা খুব ভালো ছিল বা অনেক ধনী ছিলেন, কিন্তু ওনার লাইফটা কি ছিল, একদম দরবেশের লাইফ ছিল।
ওসমান রাদিয়াল্লাহু আনহুর কথা বলতেছি। আর বাকিরা তো সর্বস্ব হারায় একদম নিশ্চয়ই ছিলেন বলতে গেলে, আগেই তারা আল্লাহর পথে ব্যয় করে দিয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার সবকিছু। আর খুবই ডাউন টু আর্থ লাইফ ছিল বাকি চারজনেরই ছিল। সেটাই বলতেছেন যে তারা এই দুনিয়াকে ট্রানজিটরি, এই দুনিয়ার ইসেকে আহ, মানে তারা এখান থেকে মুখ ফিরায় নিছেন, মানে এখানকার কোনো শান শওকত বা আপনার লাক্সারি বা এইসবের দিকে তাদের কোনো ই ছিল না। ডেডিকেশন টু দ্য এভারলাস্টিং হেয়ার আফটার, বরং যে আখেরাতটা চিরস্থায়ী বা ইটার্নাল যে আখেরাতটা, সেটার প্রতি তাদের ই ছিল, ডেডিকেশন ছিল, সেটার প্রতি, সেটা নিয়ে তারা চিন্তা করতেন, সেখানে কেমন থাকবেন সেটা নিয়ে চিন্তা করতেন। One who does this will come across during the contemplation and study a number of fine qualities and numerous characteristics and attributes that attract him towards truthful impersonation of them. যারা পড়বে তারা তাদের যে কোয়ালিটি, তাদের এই পড়তে গিয়ে, তাদের জীবনী পড়তে গিয়ে দেখবেন যে তাদের কোয়ালিটিগুলো এবং তাদের বৈশিষ্ট্যগুলো দেখে আমাদেরও ইচ্ছা করবে যে তাদের মতো হইতে। ডিজায়ার টু অ্যাডর্ন ওয়ান সেলফ উইথ দেয়ার কোয়ালিটিস, যেটা আমি বললাম যে আমাদের সবাই একটা রোমান্টিক ই হচ্ছে যে আমরা সাহাবীদের মতো হব, বা বোধহয় আমরা সাহাবীদের মতো, বা আমরা সাহাবীদের মতো আকীদা পোষণ করতে চাই। কিন্তু আসলে আমাদের কোথায় শর্ট হয় আমাদের, সেটা এই যে বললাম, দুই তিনটা পয়েন্ট বলছি, যে এরকম আরো অনেক পয়েন্ট আসবে, এবং আমরা এটা রিভার্স করার চেষ্টা করতেছি। আমরা পারবো কিনা আমরা জানি না, আমরা রিভার্স করার চেষ্টা করতেছি। যেমন আপনাদের বলছি, আমাদের স্কুলে আমরা প্রসপেক্টাসও বলি এবং রিয়েল লাইফে আমরা এটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতেছি। আমাদের লিমিটেশন আছে, কিন্তু আমরা চেষ্টা করতেছি যে কখনো যদি দুনিয়া এবং আখেরাত মুখোমুখি হয়ে যায়, যে দুইটা একসাথে রাখা যাচ্ছে না, একটা রাখতে হবে, তখন আমরা চেষ্টা করতেছি আমাদের ছেলে মেয়েদেরকে শেখানোর যে তারা যেন আখেরাতটা রাখে, দুনিয়াটা যেন ছেড়ে দেয়। যতক্ষণ পর্যন্ত কনফ্লিক্ট নাই, দুনিয়া এনজয় করতে কোনো সমস্যা নাই, করতে পারে। বেসিক খাওয়া, বেসিক পড়া, বেসিক বাসস্থান, এতে কোনো নিষেধ নাই। একটা 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 বাহন, সেটা তো নিষেধ নাই, একটা গাড়িও থাকতে পারে। হ্যাঁ, গাড়ি কিন্তু আজকে আমি বলি যে ঢাকা শহরের মতো শহরে যারা এফোর্ড করতে পারেন, তাদের বাড়ির আগে আগে গাড়ি দরকার। কেন দরকার? তাদের বউ ছেলে মেয়ের ট্রান্সপোর্টেশনের জন্য দরকার। সম্মানের সাথে, ইজ্জতের সাথে, পর্দার সাথে ট্রান্সপোর্ট, মানে একখান থেকে আরেকখানে যাইতে হলে একটা গাড়ি থাকলে অনেক সুবিধা, অনেক এজ থাকে, অনেক অনেক লিভারেজ থাকে, যেটা গাড়ি না থাকলে থাকে না। এই জন্য আমি বলি যে বাড়ির আগে বা অন্যান্য যে কোনো কিছু জোড়ার আগে গাড়ির কথা চিন্তা করতে পারেন। সিম্পল গাড়ি, ছোট গাড়ি হোক সেটা। আমি আমাদের আমাদের যখন বড় হচ্ছি ঢাকায়, ওই পাকিস্তানি আমলের কথা বলতেছি, আমরা এলিফ্যান্ট রোডে একটা ভাড়া বাসায় থাকতাম। এলিফ্যান্ট রোডে আমাদের বাসার উল্টা দিকে একটা বিশাল মিলিয়নিয়ার এক ইসের বাসা ছিল, বিহারি, মানে বিহারি বলতে ওয়েস্ট পাকিস্তানের আর কি। আমরা তো উর্দু ভাষাভাষীকে বিহারি বলতাম তখনকার দিনে, নোয়িং অর নট নোয়িং আর কি তারা আসলে কোন অরিজিনে। যাই হোক, খুব ভালো মানুষ ছিলেন উনি, খুবই ভালো মানুষ ছিলেন, এবং বাঙালিদের তার কোনো ক্ষতি করে নাই। কিন্তু ওনারা কিভাবে পরে চলে গেছেন আমি জানি না। স্বাধীনতার সময় পর্যন্ত ছিলেন, এবং কখনোই কোনো বিরুদ্ধ, বাংলাদেশি বিরুদ্ধ বা বাঙালি বিরুদ্ধ কোনো কিছুতে তাদেরকে অংশগ্রহণ করতে দেখা যায় না বা করেন নাই। তারা কিন্তু অনেক বড়লোক ছিলেন। যাই হোক, তো তাদের দেখতাম যে একটা তখনকার দিনে একটা প্রাইভেট বেবি ট্যাক্সি ছিল। বেবি ট্যাক্সি যেটাকে আমরা এখন সিএনজি বলি আর কি, ওই ধরনের জিনিস। এবং ওইটার একটু আপনার পাশে আবার একটা দরজা, দরজা না মানে হাফ একটা দরজার মতোই বলতে পারেন ছিল, যেটা ভিতর থেকে লক করা যায়। তো তো তাদের একটা ছেলে ছিল, তখন এখন বুঝি অটিস্টিক সে। তো সে কোথায় জানি যাইতো তাদের দারোয়ানকে নিয়ে, বাইকে নিয়ে, ওইটিতে করে যাইতো। ওইটি তাদের ট্রান্সপোর্ট ছিল, ফ্যামিলি ট্রান্সপোর্ট। ওই বড় মার্সিডিজ বেঞ্জ গাড়ি গাড়ি ওইগুলো ছিল না। তা আমি বলতেছি যে বাহন যে একটা বিশেষ কিছু হইতে হবে, খুব দামি, খুব শো অফ হইতে হবে, বা খুব মানে কি বলে, একদম নামি দামি ব্র্যান্ডের হইতে হবে, বা অনেক দামি কোনো ইসের হইতে হবে, এসইভি হইতে হবে, বা এই ধরনের কিছু হইতে পারে, জিপ হইতে হবে, এমন কোনো কথা নেই। একেবারে সিম্পল হইতে পারে। কিন্তু সেটা সেটা আমি বলতেছি যে সেটার অনেক পারপাস আছে, মানে সেটা অনেক প্রয়োজনীয় একটা জিনিস ফ্যামিলির জন্য থাকাটা। যাই হোক, তো বলতেছেন যে আহ, আমরা তাদের কোয়ালিটিস গুলা আমরা করতে পারি। আহ, মানে আমাদের ইচ্ছা থাকবে, রোমান্টিক ইচ্ছা যেটা বলতেছি, সেটা থাকবে আমাদের, থাকে সাধারণত থাকবে, এবং বই পড়লে আরো থাকে। আমরা চেষ্টা করি তাদের মতো হইতে, বা তারা তারা কি তাদের জীবন থেকে শিক্ষা নিতে। বাট আমরা কোথায় আটকায় যাই সেগুলো বলতে গিয়ে আমরা বললাম আর কি, যে আমরা এই দুনিয়া এবং আখেরাতের ইসে আটকায় যাই। এবং আমরা মানে দুইটা যদি একসাথে কনফ্লিক্ট করে, তখন আমরা আমাদের জেনারেশনে আমরা দেখি যে, বা এখনকার যারা বসবাস করতেছি, তারা দেখা যায় যে দিনটাকে কম্প্রোমাইজ করে ফেলি। তাই না? একটা ভালো স্যালারি চাকরি দরকার, এমনি পাওয়া যাচ্ছে না। তো একটা ব্যাংকের চাকরি খুবই, অথবা এমন একটা সফটওয়্যার
করা বানানোর কাজটা খুব আকর্ষণীয়, যেটার সাথে একটু হারাম থাকে, একটা গেম আছে অথবা একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার বা একটা সুদের ক্যালকুলেশন করতে হয়, আমরা তখন একটু কম্প্রোমাইজ করে ফেলি, আমরা তখন দিনটাকে ছেড়ে দিই, ছেড়ে দুনিয়াটাকে রাখি। আর তারা কি করতেন, দুনিয়াটাকে ছেড়ে দিতেন, দিনটাকে রাখতেন। তো আমরা আমাদের বাচ্চাদেরকে এটা করার চেষ্টা করতেছি, শিক্ষা দেওয়ার চেষ্টা করতেছি যে ওইরকম যদি কখনো কনফ্লিক্টের দাঁড়ায়, যদি হয়, সবসময় হয় যে তা না, তারা যেন দুনিয়াটাকে ছেড়ে দিতে পারে এবং দিনটাকে রাখতে পারে। যেমন ধরেন আমি একটু উদাহরণ দিই, যে ঘাটটা ঘুরাইলেই একটা একটা শব্দ জিজ্ঞেস করলেই 10টা মার্ক বেড়ে যাবে পরীক্ষায়, অর্থাৎ একটা অঙ্কের রেজাল্ট, যেটা খুব কমন আর কি। অঙ্কের রেজাল্ট জিজ্ঞেস করার রোগটা বাংলাদেশি স্টুডেন্টদের খুব কমন, আমাদের সময় থেকে নিয়ে এখন পর্যন্ত চলতেছে। যে একটু জাস্ট ঘাট ঘুরে একটা অঙ্কের অঙ্কের তো রেজাল্টটাই মেইন, ওটা হলে বুঝবেন যে আপনার অঙ্কটা হয়েছে কি হয় নাই। তো এটা জিজ্ঞেস করলেই তো আমি 10-এ 10 পাই যেতেছি, একটা মার্ক, 10, একটা 10 মার্ক বেশি পাওয়ার কম পাওয়ার ভিতরে অনেক তফাৎ আছে, জিপিএ এর ব্যাপার আছে বা অন্য সবকিছু আছে। আমরা সেখানে কি বলি আমাদের স্টুডেন্টদের, যে তোমরা ফেল করো, ফেল করো, আমি মাথায় তুলে রাখবো, কিন্তু ঘাড় ঘুরাইছো আমরা বের করে দেবো স্কুল থেকে। অর্থাৎ এই ঘাড় ঘোরানোটা অ্যাকচুয়ালি কি, প্রতারণা, তাই না? এটা তো একটা প্রতারণা, ডিসেপশন, চিটিং বলি আমরা এটাকে। এটা কি, এটা আপনি, এটা করা মানে আপনি আপনার দিনকে নষ্ট করে দিলেন। কি লাভ করলেন আপনি এটার বিনিময়ে? দুনিয়া লাভ করলেন, আপনি জিপিএ 5 পেলেন। তো আমরা আমাদের স্টুডেন্টকে শেখানোর চেষ্টা করি যে আজকাল বাবা মা নকল সাপ্লাই দেয়। বাবা মা আজকাল যে যখন প্রশ্নপত্র ফাঁস হইতো, বাবা মা লাইন ধরে সেটা কালেক্ট করতেছে। আমি একজনকে চিনি, উনি মারা গেছেন, উনি নিরাপত্তা বাহিনীর কর্মী ছিলেন, অফিসারই ছিলেন, যাই হোক। উনি নিজের ছেলেকে নকল সাপ্লাই দিতে গিয়ে পড়ে গিয়ে পা ভেঙে ফেলছিলেন। অনেক আগের কথা, এখন থেকে 10-15 বছর আগের কথা। উনি উনি মারা গেছেন, আল্লাহ ওকে মাফ করে দেন ওনাকে। মানে আমরা এটাকে কিছু মনে করি না, ডাল ভাত মনে করি, বিকজ মনে করি যে একবার এই জায়গাটা পার হয়ে গেলে তো আর এগুলোর কোনো চিন্তা নাই। তো সেটাই আর কি, দিন এবং দুনিয়ার ভিতর যেটা বললাম, যে রোজার দিনে যদি ইন্টারমিডিয়েট পরীক্ষা হলো কয়েক বছর আগে, রোজার ভিতরে হইলো, তো কত মা বাবাকে দেখা গেছে ছেলে মেয়েকে বলতে, যে বাবা রোজা তো বছর বছর আসবে, ইন্টারমিডিয়েট তো সারা জীবন আসবে না, একবারই আসে জীবনে, রোজাটা ভাইঙা ভালো করে পরীক্ষা দে, পরে কাজা রেখে দিস, অথবা পরের বছর থেকে রোজা রাখিস। এটাই হচ্ছে যে যখন কনফ্লিক্ট দেখা দেয় দিন এবং দুনিয়ার ভিতরে, তখন আমরা দুনিয়াটাকে রাখি, দিনটাকে ছেড়ে দিই। সাহাবীরা দিনটাকে রাখতেন, দুনিয়াটাকে ছেড়ে দিতেন। আমরা সেটাকে রোমান্টিক বলেন আর যাই বলেন, আমরা সেটাকে রিভার্স করার একটা ক্ষুদ্র চেষ্টা করতেছি, আপনারাও করবেন ইনশাআল্লাহ। মেনশন অফ দেম রিমাইন্ডস অফ আল্লাহ and contemplation over their condition strengthen iman and cleanses the heart. তাদেরকে মেনশন করতে গিয়ে আমাদের আল্লাহর কথা মনে হয়। আমরা বলি না একটা কথা, কার সাথে মিশবেন, এটা বলতে গিয়ে কিন্তু আমরা অনেক সময় বলি যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়, যাকে দেখলে আল্লাহর কথা মনে হয় তার সাথে মিশবেন। এই কথাটাই কিন্তু বলতেছে যে তাদের কথা পড়লে, তাদের কথা আলোচনা করলে, যে খালিদ বিন ওয়ালিদের নাম মুখে নিলে, আবু উবাইদা ইবনুল জাররাহ নাম নাম মুখে নিলেই কিন্তু আমাদের একটা মানে আল্লাহর কথা মনে হয় সাথে সাথে। এন্ড কন্টেম্পলেশন, যখন আমরা চিন্তা করি, তাদাব্বুর তাফাক্কার যেটা বলি আমরা, মানে তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করি, মাথা খাটাই, ওভার দেয়ার কন্ডিশন, তারা কি অবস্থায় ছিলেন, স্ট্রেনথেন্স ইমান এন্ড ক্লিনজেস দ্য হার্ট, ইমান শক্তিশালী হয় এবং আমাদের অন্তরটা পরিশুদ্ধ হয়। ক্লিনজিং মানে পরিশুদ্ধ, তাজকিয়া বলি না আমরা একটা কথা, আমাদের অন্তরটা পরিশুদ্ধ হয়। The areas of study and reflection on the biographies of these righteous people are the books. এই এই কোন কোন বইতে আপনি করবেন, এই এই সমস্ত মহাপুরুষদের বা এই সমস্ত গ্রেট রাইটার্স মানুষ যারা, আমিলুস সালে যাদেরকে বলি আমরা, সৎ কাজ করতেন যারা, তাদেরই কোন কোন এরিয়াতে আপনি, আর দ্য বুকস অফ তারিখ, হিস্ট্রির বই, তারপরে সিয়ার, বায়োগ্রাফিস, জুহুদ, অ্যাসেটিসিজম, তারা যে দুনিয়া দুনিয়া বিমুখ ছিলেন, সেই সবের যে গল্পগুলো, সুফিয়ান সাউরি বা হাসান আল বাসরি, তারা অবশ্য ঠিক সাহাবী না, সাহাবীদের পরের পরের ইসের তাবেঈ, সাহাবীদের ভিতরে ছিলেন এরকম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ছিলেন, বা ওনার নাম কি, আবু যার গিফারি। জুহুদ যেটাকে আমরা বললাম, যে অ্যাসেটিসিজম, যেটা একদম একদম ডাউন টু আর্থ, সিম্পল জীবনযাপন করার ব্যাপার, এইসব আর কি। তারপরে আর রাকাইক, হার্ট সফটেনিং ন্যারেটিভস, বা পাইটি, পরেশগারের যেগুলা, এই সমস্ত ইসের বিষয়ের উপর যে বইগুলো আছে, ক্লাসিক্যাল বই আছে, বা ওই সময়কার বর্ণনাগুলো, সেগুলো আমরা পড়তে পারি। ওয়ান বেনিফিটস ফ্রম দোজ অফ দ্য রিপোর্টস দ্যাট হ্যাভ বিন অথেন্টিকেটেড, যেগুলা অথেন্টিকেটেড, যেগুলা হচ্ছে যেগুলো নিয়ে কোনো নাই, সন্দেহ নাই, বা গপ্প না, গাল গপ্প না, সেগুলো থেকে বেনিফিটেড হব আমরা।
তো এরপরে বলতেছেন যে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তার কিছু আছে, এখানে একটা একটা উদ্ধৃতি আসতেছে, হুএভার রিজেম্বলস দেম মোর ইট উইল বি এ গ্রেটার পারফেকশন ইন হিমসেলফ। যার সাদৃশ্য থাকবে তাদের সাথে, সাহাবীদের সাথে, সালাফদের সাথে, সেই কিন্তু নিজেকে পারফেক্ট করতে পারলো, মানে যত হবে তাদের মতো যত হবে। ইনফ্যাক্ট সাহাবী বলতে আসলে তো রসুলের মতো হওয়ার, যত হইতে পারবো সেটাই, কিন্তু রসুলের মতো হওয়া বলতে কি বোঝায় সেটা কিন্তু ছড়াই ছিটে আছে সাহাবীদের ভিতরে, তাই না? মানে সাহাবীদের চরিত্রের ভিতরে সেটা ছড়াই ছিটে আছে। তারা তো সবাই আবার চাইছিলেন রসুলের মতো হইতে। তারপরে কিছু পার্সোনাল থাকে সবাই, ব্যক্তিগত ইন্টারেস্টের ব্যাপার থাকে, ব্যক্তিগত দক্ষতার ব্যাপার থাকে, ব্যক্তিগত বৈশিষ্ট্যের ব্যাপার থাকে। সেই হিসাবে এক একজনের ভিতর এক একটা হয়তো বেশি প্রস্ফুটিত হয়েছে, আরেকজনের ভিতর কম হয়েছে। তো সেই সেই হিসাবে সাহাবীরাও আমাদের অনুসরণীয়, সাহাবীরাও এজ এ হোল জেনারেশন হিসেবে আমাদের অনুসরণীয়। এবং তাদের মতো আমরা যদি হইতে চেষ্টা করি তাদের এইগুলো শুনে, কারণ তারা রসুলের মৃত্যুর পরে ভ্যারিয়াস সিচুয়েশন ফেস করছেন, যেটা জীবিত অবস্থায়, রসুল জীবিত থাকা অবস্থায় তো করেন নাই। আমি উদাহরণ দিছি না যে মানে খোলাফায়ে রাশিদিনের সুন্নাহকেও আল্লাহ রসুল আঁকড়ে ধরতে আমাদেরকে বলে গেছেন, বা ওইটার সাথে লেগে থাকতে বলছেন। কেন বলছেন? যে তার সময় করা হয় নাই এইরকম জিনিসও সুন্নাহ বলে ডিফাইন করা হবে, বা সুন্নাহ আওতাভুক্ত পড়বে, বা খোলাফায়ে রাশিদিনের সুন্নাহও আমাদের জন্য অনুসরণীয় সুন্নাহ। এটা উনি বলে গেছেন কেন? ডিভাইন উইজডমে উনি জানতেন যে তার সময় কমপ্লিটেড হয় নাই বা পরিপূর্ণ হয় না, এরকম কিছু প্রসেস আছে যেগুলো খোলাফায়ে রাশিদিনের হাতে পরিপূর্ণ হবে বা পারফেকশন লাভ করবে, সেগুলো আমাদের জন্য অনুসরণীয়। সেগুলোকে নিয়ে যেন আমরা বিতর্ক না করি। যেমন ধরেন কোরআনের কম্পাইলেশনের কথা আমি বলছি, কোরআনের কম্পাইলেশনের কথা। তারপর ইসলাম কিউতে দেখবেন আপনি যে দুইটা আজান দেওয়া হয়, এটা নিয়ে কিছু সমালোচনা করার চেষ্টা করেন কেউ কেউ। তখন ইসলাম কিউ আনসার করছে কি, যে এটা যেহেতু ওসমান রাদিয়াল্লাহু আনহু প্রবর্তন করছেন, এবং ওনাকে, উনি যেহেতু ইসের সময় ছিলেন, মানে উনি যেহেতু আপনার খোলাফায়ে রাশিদিনের একজন, এবং তাদের ব্যাপারে যেহেতু আল্লাহ রসুল বলে গেছেন যে তাদের সুন্নাহকে আঁকড়ে ধরতে, বা তারা যে এইগুলা প্রচলন করবেন সেগুলাকে সুন্নাহ হিসাবে জ্ঞান করতে, বা সেগুলাকে বাই এক্সটেনশন আল্লাহ রসুলের কাজের এক্সটেনশন হিসাবে জ্ঞান করতে, এই সেন্সটা আসে আর কি সেখানে। সুতরাং তাদেরকেও আমরা, তাদের সুন্নাহকেও আমরা সমালোচনা করব না। তারা কোনো একটা সুবিধার জন্য প্র্যাগম্যাটিক রিজনে হয়তো দুইটা আজানের প্রবর্তন করছেন, যে সময় করছেন, সেই প্রয়োজনটা যদি আজও থাকে আমরা সেটা করব। আর যদি না থাকে আমরা একটা আজানে ফেরত যেতে পারি, জুমার দিনের কথা আসতেছে এখানে, একটা আজানে ফেরত যেতে পারি, কিন্তু আমরা সমালোচনা করব না তাকে। যাই হোক, গেল। আমরা একটু আগাই দেখি। আমি আসলে যে ব্যাপারটা আজকে স্টার্ট করতে চাইছিলাম ওটা বোধহয় আর পারবো না স্টার্ট করতে, সেটা ছিল যে এই ঠিক আছে, আপনারা ওই ভিডিওগুলো দেখতে পারেন, এখনই দেখতে পারেন, কোনো সমস্যা নাই। যে দুইটা ভিডিও দিছি এটা নিয়ে আমরা পরের দিন আলোচনা করব, কিন্তু ওই হারুন নিহার ওইটার ভিতরে তো অনেক কটা ভিডিও আছে, সেগুলাকে একটু সুন্দর করে যে যেটা দিয়ে চালানো যায় সেটা দিয়ে চালায় আপনারা, মানে ইটা চুজ করতে হতে পারে, প্লেয়ারটা চুজ করতে হতে পারে। আপনারা দেখবেন, নিজের বাচ্চাদেরকে দেখাবেন, ইনশাল্লাহ খুবই খুবই জ্ঞান করবো। বিশেষ করে পৃথিবীর যে মানে আর্থ যেটাকে আমরা বলতেছি, আর্থ, পৃথিবী, এর যে এক্সাক্টিং সিচুয়েশন, এক্সাক্টিং বলতে আমরা বোঝাচ্ছি চুলচেরা হিসাব ঠিক হওয়াতেই আমরা এখানে টিকে আছি, জীবন এখানে টিকে আছে, বা পরিবেশ প্রতিবেশ থেকে সুখে সব চুলচেরা হিসাব একদম, সেটা কিন্তু খুব অ্যামেজিং, খুব সুন্দর করে এখানে দেখাইছেন। আর যে একটু সূর্যের কাছে হইলে কি হইতো, সবকিছু রেড হট হয়ে যেত, কোনো প্রাণী বাঁচত না। একটু সূর্যের চেয়ে দূরে হইলে আর কি হইতো, সব বরফ হয়ে যেত, সেখানেও কোনো পানি বাঁচত না। এইভাবে মানে অনেক কিছু দিয়ে বর্ণনা করছেন যে কত এক্সাক্টিং বলি আমরা ইংরেজিতে একটা কথা, মানে একেবারে সঠিকটাই হইতে হবে, একটু এদিক সেদিক হইলে হবে না। এই জিনিসগুলো পড়লে ইমান বাড়বে, এবং ইনশাল্লাহ ইমান বাড়ার বস্তু আছে ওখানে। সেই পর্যায়ে সেই চ্যাপ্টারের মধ্যে আমরা আজকে যাইতে পারবো না। সেটা ছিল রিফ্লেক্টিং অন দ্য ইউনিভার্সাল সায়েন্স অফ আল্লাহ, যে সমস্ত আয়াত যেগুলোকে আমরা বলি ইউনিভার্সাল সাইন, যেগুলো নিদর্শন, সৃষ্টির ভিতরে যে নিদর্শনগুলো ছড়ায় আছে, বিশাল আলোচনা। ওটা বেছে বেছে পড়বো আমরা, ওটা ওটা অবশ্য আমরা এইভাবে ঢালাভাবে পড়বো না। তো ওইখানের প্রসঙ্গে এই দুইটা আসবে, যে দুইটা আমরা দিছি আপনাদেরকে লিঙ্ক আজকে, কিন্তু আপনারা আগাম দেখে রাখতে পারেন, সমস্যা নাই কোনো, আমরা পরে আলোচনা করলে রিলেট করতে পারবেন ওটার সাথে। আচ্ছা, এরপরে আসতেছে, ইন অ্যাডিশন টু অফ দ্য নলেজ অফ আদার দেন ইন এডিশন অফ দ্য নলেজ আদার দেন রিলিজিয়াস নলেজ। এখন এইটার ইন্ট্রোডাকশনে চলে আসছেন, যেটা আমরা নেক্সট যাবো আর কি, সেটার কথা বলতেছেন যে রিলিজিয়াস নলেজের বাইরেও মেডিসিন, ইঞ্জিনিয়ারিং, অ্যাস্ট্রোনমি, অ্যারিথমেটিক, বোটানি এবং এরকম আরো যত আছে ব্রাঞ্চেস, যেগুলাতে আমরা রিসেন্ট টাইমে যেগুলার অনেক উৎকর্ষ হয়েছে বা অনেক উন্নতি হয়েছে, যেগুলার ব্যাপারে ব্রাঞ্চেস অফ নলেজ দ্যাট হ্যাভ বিন গিভেন
অ্যান অ্যাটেনশন অ্যান্ড কনসার্ন গ্রেটার দেন দ্য ডিজার্ভ, এবং এগুলোতে আমরা অনেক বেশি অ্যাটেনশন এবং কনসেন্ট্রেশন দিছি, অনেক কনসার্ন দিছি, অনেক বেশি পড়াশোনা করি, অনেক বেশি টাকা খরচ করি এগুলোর পিছনে, অনেক বেশি করি, মানে মোর দেন দে ডিজার্ভ বলতেছেন। মানে যা এগুলো করতে গিয়ে আসলে কি কাট ডাউন হচ্ছে, আমাদের কি কি বাদ যাইতেছে, আমাদের কিন্তু দিন শিক্ষাটা বাদ যায় বেসিক্যালি, তাই না? এগুলোতে আমরা বেশি কনসেন্ট্রেট করতে গিয়ে, বেশি ইন্টারেস্ট দেখাইতে গিয়ে, বেশি ইনভেস্ট করতে গিয়ে, বা বেশি ফ্লারিশ করাইতে গিয়ে কিন্তু আমাদের আসলে কি যায়, আসলে কিন্তু আমাদের দিন শিক্ষাটা কমে যায়, তাই না? দিনের প্রতি আমাদের আমাদের বাচ্চাদের কথাই ধরেন, আমাদের বাচ্চাদেরকে আমরা কি প্রেফার করি? জিপিএ 5 পাবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, উদ্বাসে পড়বে, কম্পিটিশনে এই হবে, তারপরে বুয়েটে প্রথম হবে, ওই যে লেখে না, ওই যে গুলাতে সব কোচিং সেন্টার গুলা এসে দেখায় না, গাইড বই, এই যে এটি র্যাট রেস, একটা একটা মানে অমানবিক জীবন মনে হয় আমার কাছে। যারা এই সিঁড়ি বেয়ে উপরে উঠতে যান, বিশেষ করে যারা অ্যাভারেজ মেধার থাকেন, তারা যখন এটা উঠতে যান, অমানবিক জীবন মনে হয়। একটা একটা মানুষের জীবনে কোনো টাইম নাই শুধু এইসব করা ছাড়া। এই কথাটাই বলতেছেন এখানে, যে গিভেন মানে ব্রাঞ্চেস অফ নলেজ দ্যাট হ্যাভ বিন গিভেন অ্যান অ্যাটেনশন অ্যান্ড কনসার্ন গ্রেটার দেন দ্য ডিজার্ভ, যা তারা ডিজার্ভ করে, যা দেওয়া উচিত ছিল তার চেয়ে অনেক বেশি দিয়ে থাকে আমরা এগুলোর প্রতি, টু দ্য পয়েন্ট ওয়ার দে হ্যাভ preoccupied many of those connected to it from learning the basic teaching of the religion. এটা করতে গিয়ে বেসিক টিচিং, রিলিজিয়নের বেসিক জিনিসগুলো শেখারও আমাদের সময় থাকে না, আমাদের ছেলে মেয়েদের সময় থাকে না। আপনি জিজ্ঞেস করেন একটা একটা মানে নাম করা স্কুল চুজ করেন, 5টা স্কুল চুজ করেন ঢাকা শহরের সবচেয়ে নাম করা যেগুলো, ওইখানে গিয়ে জিজ্ঞেস করেন তো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি, ওইখানে গিয়ে জিজ্ঞেস করেন যে ইমানের স্তম্ভ কয়টা, জাস্ট বেসিক গুলো জিজ্ঞেস করেন। ওইখানে গিয়ে জিজ্ঞেস করেন যে ইমান বিনষ্টকারী বিষয় কয়টা, বা কি মানে মেইন ইমান বিনষ্টকারী বিষয় কি। দেখেন ক্লাস 10-এর ক্লাস 9-এর যারা টেকনিক্যালি অ্যাডাল্ট যারা, তারাও আনসার করতে পারে কিনা দেখেন। তো বলতেছেন অ্যান্ড ম্যাটার্স দ্যাট আর ডিমড অ্যাজ অফ নেসেসিটি টু দ্য রিলিজিয়ান, এবং যেগুলো অত্যাবশ্যকীয় ছিল দিনের জন্য, সেগুলাও কিন্তু আমরা সেগুলো আমরা শিখি না, বা সেগুলোও নেগলেক্টেড হয়। তারপরে বলতেছেন, এইটাকে এক সাইডে রেখে বলতেছেন, these branches of knowledge also have a tremendous effect upon the increase of iman. এইগুলো যদি কেউ প্রপারলি শিখে, চোখ কান খোলা রেখে শিখে, তাইলে ইমান বৃদ্ধি করার ব্যাপারে ট্রিমেন্ডাস এফেক্ট আছে এগুলার। আমি এটাতে আসবো পরে, একটু পরে। ফর দোজ হু আর কনসার্ন উইথ অ্যান্ড কনসেন্ট্রেট অন অ্যাকোয়ারিং নলেজ, যারা কনসার্ন এবং কনসেন্ট্রেট করেন অ্যাকোয়ারিং নলেজ, ইফ হি সিনসিয়ার ইন হিজ ইন্টেনশন, তার যদি ইন্টেনশনটা সিনসিয়ার থাকে, desires the truth and frees himself from desires, হাওয়া থেকে নিজেকে মুক্ত করেন, অথবা প্রিকনসেপ্ট নোশন যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে সবকিছুই ভালো, তারা যা পড়াইতেছে সেটাই ভালো, এই সায়েন্সের সাথে রিলিজনের কোনো সম্পর্ক নাই, সায়েন্সকে রিলিজনের মুখোমুখি দাঁড় করানো, এই সমস্ত প্রিঅকুপাইড নোশন যদি না থাকে, বা হাওয়া ডিজায়ার না থাকে, সিনসিয়ার যদি হন, তাহলে এইগুলোর থেকে ইমান বৃদ্ধি করার অনেক ব্যাপার আছে। এই কথাটা বলতেছে, এই কথাটা বলতেছেন। এরপরে এইটার ধারাবাহিকতা পরের চ্যাপ্টারটাতে যাবে না, আমি এটাতে এই চ্যাপ্টারে শেষ করে দিব, বাট 2-4টা আয়াত আছে বা কোট আছে, সেগুলো করে দিব। আর তো এগুলা এগুলা ভালো করে পড়লে কি হবে, দ্য পারফেকশন অফ হিজ ডিজাইন অফ দ্য ক্রিয়েশন অফ ম্যান। আপনি যেমন মেডিসিনে যারা পড়তেছেন তাদের ব্যাপারে বলতেছেন, ডাক্তার দেখবেন, ডাক্তারদের ব্যাপারে অনেকে কিন্তু খুব ডিপ রিলিজিয়াস, কিন্তু তার কারণ তারা এই জিনিসগুলা ওইভাবে দেখছে যেভাবে দেখা উচিত, এগুলা ইসলামী পয়েন্ট অফ ভিউ থেকে, বিশ্বাসের পয়েন্ট অফ ভিউ থেকে দেখছে যেভাবে দেখা উচিত। এটার মুসলিমও আছে, কাফেরদের ভিতরেও, মানে ওই যে কিতমোর ডক্টর মরিস বুকাইলি এই মার্কা মানুষও ছিলেন, যারা ওই চোখে বা ওই ওই মানে বিস্ময় নিয়ে যখন কোরআন বা কোরআনের ডিসক্রিপশন গুলোকে পড়ছেন, বা বিশ্বাসীর পয়েন্ট অফ ভিউ থেকে, যে আগেই এজিম করেন নাই যে এটার সাথে এটা পড়বোই না, এটার সাথে কোনো সম্পর্কই নাই সায়েন্সের, সেটা এজিম করেন নাই, তারা অভিভূত হয়েছেন। তারা কেউ কেউ মুসলমান হয়েছেন, কেউ কেউ মুসলমান না হইলেও স্বীকার করে গেছেন যেটা আল্লাহ ছাড়া কারো কাছ থেকে আসার কোনো ই নাই, মানে কোনো পসিবিলিটি নাই, সেটার কথা বলতেছেন। দ্য পারফেকশন অফ হিজ ডিজাইন অফ দ্য ক্রিয়েশন অফ ম্যান অ্যান্ড দ্য অ্যামেজিং কনস্টিটুয়েন্টস, মানে মানুষের ক্রিয়েশনের দিকে যখন যখন তাকাইছেন বা দেখছেন, এই কিসমোর মরিস বুকালের কথা এই জন্য বললাম, ওনার ডাক্তার ছিলেন। এরপরে বলতেছেন, হুইচ ড্যাজল দ্য মাইন্ডস অ্যান্ড বিওয়াইল্ডার দ্য লার্নেড, যারা লার্নেড, যারা সত্যি জ্ঞানী, তাদেরকে অভিভূত করে, যেটা যেই ব্যাপারগুলো আর। তো এখানে আয়াত দিয়েছেন কয়েকটা, যে এই লাকাত খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এটা হচ্ছে সূরা 3-এর একটা আয়াত।
and we have created man in the best of stature, মানে মোল্ড আর কি, বেস্ট সবচেয়ে ফর্মে আর কি, বেস্ট ফর্মে আমরা সৃষ্টি করছি মানুষকে। তারপর একটা হচ্ছে তাগাবুনের সূরা তাগাবুনের 3 নম্বর আয়াত, যেখানে বলতেছেন যে and he shaped you and made excellent your shape and to him is the final return। তারপরে আরেকটা আয়াত কোট করতেছেন, সেটা হচ্ছে সূরা জারিয়াত 21-22 নম্বর আয়াত, যেখানে বলতেছেন and on earth are signs for those who have faith with certainty and also in your own selves will you not, মানে নিজের ভিতরেই দেখার ব্যাপার আছে, আয়াত আছে, নিজের ভিতর তাকায় দেখার ব্যাপার আছে। তখন বলতেছেন and also in yourself will you not then see, তোমরা কি দেখবা না তাকায়, নিজের ভিতরেই তাকায় দেখো যে কত কত কিছু বোঝার আছে, কত আয়াত আছে, আল্লাহর কত নিদর্শন আছে, কত কিছু নিয়ে চিন্তা করার আছে, কত শুক্রিয়া করার আছে। আমি বলছি আগে অনেকদিন অনেক উদাহরণ দিছি, আজকে আর সেদিকে যাচ্ছি না। তো এই 3টে আয়াত দিছেন, তারপরে বলতেছেন এই চ্যাপ্টারটা শেষ করতে গিয়ে বলতেছেন তারপরে শুরু করবেন ওই ইসের সৃষ্টির ভিতরে নিদর্শন যেগুলো আর কি ছড়ায় আছে সেগুলার দিকে কথা, এই প্রসঙ্গ থেকে ওইখানে যাবেন আর কি। এরপরে বলতেছেন however branches of knowledge do not lead to the increase of iman unless they are accompanied with reflection and contemplation over Allah's splendid ayat and his evident proofs। যদি এটাতে আপনি যদি এই আল্লাহর সৃষ্টি, কোথা থেকে আমরা আসছি, কোথায় যাচ্ছি, এই সমস্ত জিনিস নিয়ে যদি চিন্তা ভাবনা না করেন, তাদাব্বুর তাফাক্কুর মানে চিন্তার যদি অবকাশ না নেন যে এগুলো কি এমনি এমনি হয়েছে নাকি, যেটা আমি বলি যে কেউ দুনিয়াতে কেউ এথিস্ট থাকার কথা না, মুসলিম হবে কিনা সেটা একটা বিতর্ক, কিন্তু এথিস্ট থাকার কথা না, কারণ এগুলো নিয়ে যখনই চিন্তা করবে তখনই সে বুঝবে এটা এমনি এমনি হইতে পারেই না। সে যত বড় এথিস্টই হোক সে বুঝবে, কিন্তু আসলে এই কন্টেম্পলেশন বা এই চিন্তার সময়টা সে দেয় না বা দেওয়া হয় না। তো এইটা বলে এই সমস্ত ইসের পরে এর পরের যে চ্যাপ্টারটা আসতেছে ওইটা হচ্ছে রিফ্লেক্টিং অন দ্য ইউনিভার্সাল সায়েন্স অফ আল্লাহ। এটা আমরা আজকে পারলাম না, এটা আগামী দিনে আপনাদের যদি মনে থাকে যে আমরা এখানে কোত্থেকে আসছি, যে প্রথম এইটা ছিল 1 নাম্বার, মানে যখন আমরা ইমান বাড়ে কমে এটা এস্টাবলিশ করার পরে যে প্রথম চ্যাপ্টারটা শুরু করছি, সেটার 1 নাম্বার যে সাবসেকশনটা ছিল সেটা ছিল লার্নিং দ্য বেনিফিশিয়াল নলেজ ডেরাইভ ফ্রম বুক অফ আল্লাহ অ্যান্ড সুন্না অফ হিজ মেসেঞ্জার। আল্লাহর বই থেকে এবং মেসেঞ্জারের সুন্না থেকে যে নলেজ সেটা শেখা বা সেটা এই করা। সেটার ভিতর আমরা 5টা জিনিস পড়লাম। প্রথমে পড়লাম কোরআনের নিয়ে চিন্তা গবেষণা করা, দ্বিতীয়ত পড়লাম আল্লাহর নাম সিফাত নিয়ে করা চিন্তা গবেষণা করা, তৃতীয়ত পড়লাম রাসূলের সিরা, চতুর্থত পড়লাম এই এই দিনের যে সুপিরিয়রিটি, যে শরিয়া বা নিয়ম কানুন আইন বিধি নিষেধ এগুলোর যে সুপিরিয়রিটি সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করা। গতদিন আমরা এটা আলোচনা করছি। আর আজকে পড়লাম যে সালাফ যাদেরকে বলা হয় তাদের জীবনী পড়া এবং তাদের করা, সেসবের মাধ্যমে আমাদের জীবন বাড়বে। এই 5টা সাবসেকশন ছিল লার্নিং বেনিফিশিয়াল নলেজ ডেরাইভড ফ্রম, যেগুলো আল্লাহর কিতাব থেকে আসছে এবং সুন্নাত থেকে আসছে। সালাফদেরটাও এখানে ঢুকাইছেন কারণ সালাফরা রাসূলের কাছ থেকে শিখছেন যা শেখার, সেই জন্য এখানে ঢুকাইছেন এবং সুন্নার এক্সটেনশন হিসেবে ঢুকাইছেন এখানে। কিন্তু 2 নম্বর পয়েন্ট হবে রিফ্লেক্টিং অন দ্য, 1 নম্বরের ভিতর 5টা পড়ছি সাবসেকশন, 2 নম্বরটা হবে রিফ্লেক্টিং অন দ্য ইউনিভার্সাল সায়েন্স অফ আল্লাহ, মানে আয়াত যেগুলা সেগুলোর উপরে চিন্তা ভাবনা করা। তো আমরা আজকে শেষ করে দিই, পারলাম না আমরা নেক্সট চ্যাপ্টারে যাইতে, নেক্সট দিন যাবো ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।